গ্রামের এক প্রাচীন গৃহে প্রতিদিন ভোর থেকে সন্ধে পর্যন্ত বাতাসে ভরে থাকত ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ আর মিষ্টি ভজনের সুরের। সেই বাড়ির ইষ্ট দেবতা ছিলেন গোপাল ঠাকুর। পরিবারের সকলেরা গোপালকে প্রাণ ও সন্তান হিসেবে মেনে নিতেন। বাড়ির পুত্রবধূর প্রেরণা গোপালের সেবায় নিবেদিত প্রাণ। যেমন মা সন্তানের যত্ন করে, তিনি তেমনই গোপালকে ভালোবাসা দিয়ে স্নান করান, খাওয়ান, রাতে কিছু ভোগ রেখে শুয়ে দেন। কিন্তু একদিন অঘটন ঘটে গেল। সারাদিনের ক্লান্তিতে সন্ধ্যার পূজার শেষে গোপালকে ভোগ দিয়ে শুয়ে গেলেন। সেই রাতে প্রেরণা এক অদ্ভুত স্বপ্ন দেখল। রাতের অন্ধকারে এক অপূর্ব সুন্দর বালক বসে আছে। কাপা কণ্ঠে বালক বসে আছে, বলছে, মা, আমার খুব পিপাসা পেয়েছে, একটু জল দেবে? তার চোখে জল টলমল করছে। স্বপ্নের দৃশ্য এতটাই বাস্তব ছিল যে প্রেরণা ঘুমের মধ্যে কান্না করে উঠল। ভোর রাত, চারিদিক নিস্তবতা আর অন্ধকার। প্রেরণা দৌড়ে গিয়ে পূজার ঘরে দেখল কাল সে গোপালকে ভোগ দিয়েছিল, কিন্তু জলের পাত্র রাখতে ভুলে গেছে। চোখ ভরে জল এলো তার নিজেরই ভুলে। এরপর তাড়াতাড়ি করে প্রেরণা গোপালকে গ্লাসে জল দিল আর কান্না করতে করতে প্রণাম করে বলল, গোপাল সোনা আমার, তুমি তো আমার ছেলে। মা হয়ে সন্তানকে জল দিতেই ভুলে গেলাম। তোমার এই অপরাধী মাকে ক্ষমা করে দাও। আজ থেকে তোমাকে আর কখনো তৃষ্ণায় কষ্ট দেব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যেন এক মধুর বাতাস বয়ে এলো। রোনা মনে করলো গোপাল ঠাকুর মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। মা, আমি রাগ করিনি, আমি শুধু মনে করিয়ে দিলাম আমি আছি তোমার ঘরে। তুমি খেতে দিলে আমি খাই, তুমি যদি জল দাও তবেই আমি তৃষ্ণা মেটাই। আমি তোমার ঘরের সন্তান গোপাল। বন্ধুরা, আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আর কমেন্ট বক্সে জয় গোপাল সোনার জয় লিখতে ভুলবেন না যেন।